বিএনপি আন্দোলন সক্রিয় হোক, আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আবারও বলছি, রাজনৈতিকভাবে মোকাবেলা করব, তাদের পায়ের নিচে মাটি নাই। এই নিয়ে বিএনপি প্রত্যাখ্যান করেছে। আমাদের এলাকায় বিএনপি কিন্তু অনেক ভোট দিতে এসছে এবং শুনেছি আমাদের প্রার্থীকেও তারা ভোট দিছে। তার একটা কারণ হলো যে যদি এই প্রার্থী পাশ করে তাহলে মধুপুর শান্তির শহর থাকবে এবং তারা নির্বিঘ্নে গণতন্ত্রের চর্চা করতে পারবে, গণতন্ত্রের প্রতি তারা শ্রদ্ধাশীল। আমার মনে হয় এই কারণে, যেহেতু তাদের জীবনের উপর কোনো হুমকি হয় নাই, 16 বছরে আমরা একটা টোকাও কারো দেই নাই, কারো চোখের দিকে তাকাই আমরা কথা বলি নাই। কাজেই বিএনপি আমাদেরকে ভোট দেখ বা না দেখ, তারা পজিটিভলি নিয়েছে। তাদের নেতৃবৃন্দের কাছ থেকে, অনেকের মুখ থেকে আমরা এটা শুনেছি। ফখরুল ইসলাম বলতেছে যে আপনারা নাকি মিথ্যা মামলা আমরা ধনবাড়ি মধুপুরে কোনো মিথ্যা মামলা দেই নাই। দেখেন, আজ পর্যন্ত 16 বছরে একজন বিএনপির নেতাকর্মী জেলে যায় নাই, তাহলে মিথ্যা মামলাটা দিব কি? এই মধুপুরে তারা গাড়িতে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে, তারপরও তারা কিন্তু অবাধে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আইনের আওতায় হয়তো জজরা বেল দিয়েছে, সেখানে আমাদের বলার কিছু নাই। তবে এটুকু আমি বলতে পারি যে বিএনপির নেতাকর্মীদের উপরে কোনো রকম অত্যাচার, সহিংসতা এই কয় বৎসরে হয় নাই। এবং মধুপুরের জনগণ আওয়ামী লীগের পক্ষে গত নির্বাচনেও দিয়েছে। আপনারা জানেন, ডোনাল্ড লো, আমেরিকার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্টেট ডিপার্টমেন্টের, সে এসেছিল, সেও বলেছে অতীত ভুলে গিয়ে এখন আমাদের সামনের দিকে যেতে হবে। আমি বিএনপিকে অনুরোধ করব যে আপনারা জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন, আগামী 5 বছর আপনারা আর গঠনমূলক সমালোচনা করেন, মিছিল করেন, আন্দোলন করেন, কিন্তু দেশে কিন্তু অরাজকতা সৃষ্টি করবেন না, বিশৃঙ্খল পরিস্থিতি করবেন না, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করবেন না। বিএনপি আন্দোলন সক্রিয় হোক, আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আবারও বলছি, রাজনৈতিকভাবে মোকাবেলা করব, তাদের পায়ের নিচে মাটি নাই, জনগণের সমর্থন নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণ ছাড়া কোনোদিন আন্দোলন সফল হয় না। তাদের আন্দোলন এই গত 16 বছর হয় নাই, এই বছরও হবে না। আপনি তো প্রায় বিশ্বের অনেক দেশে ঘুরেছেন, যে ডোনাল্ড লো আমাদের দেশে আসলো, এই প্রেক্ষাপটে কতটুকু ফলপ্রসূ হবে আমাদের দেশের জন্য? বা আমার মনে হয় ফলপ্রসূ হবে। তারা আমাদের সাথে আমাদের সম্পর্ক আরও সুসম্পর্ক করতে চাচ্ছে এবং বাণিজ্য, অর্থ সকল ক্ষেত্রে যাতে আমাদেরও বাংলাদেশের একটা বড় অর্থনীতি, এটার দিকে তাদের দৃষ্টি রয়েছে। আমাদের সাথে সহযোগিতার হাত তারা প্রসারিত করবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।